হযরত সুলাইমান আলাইহিস সালামের হিকমতপূর্ণ একটি বিচারের ঘটনা শুনুন। দুজন মহিলার দুজন সন্তান ছিল। দুজন মহিলা, একজন কম বয়সী আর একজন বেশি বয়সী। তো দুজন মহিলা তাদের সন্তানকে একই ঘরে রাখলেন। তো একটি বাঘ এসে তাদের একটি সন্তান নিয়ে গেল। অতঃপর দুজন মহিলাই অবশিষ্ট সন্তানকে নিজের সন্তান বলে দাবি করলো। এর জন্য তারা তৎকালীন নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য গেলেন এবং ঘটনা বললেন, আর উভয়ই অবশিষ্ট সন্তানকে নিজের বলে দাবি করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ওই শিশুকে বেশি বয়স্ক মহিলাকে দিয়ে দিলেন। অতঃপর দুজনেই দরবার ত্যাগ করছেন। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। তিনি তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এসেছো? তারা ঘটনা খুলে বললেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের বিচার করে দিব। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে যাও একটা ছুরি নিয়ে আসো। ওই ছুরি দিয়ে আমি এই সন্তানকে দুই টুকরো করে দুজনের কাছে দিয়ে দিব, দুজনে দুই টুকরো নিয়ে যাবে। তখন ওই কম বয়সী মহিলা তিনি বলছেন যে না না, এটা করার দরকার নেই, এই সন্তান আমার নয়, এই সন্তান ওই বয়স্ক মহিলার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সন্তানকে ওই কম বয়সী মহিলাকে দিয়ে দিলেন। কারণ হলো, যদি সুলাইমান আলাইহিস সালাম সন্তানকে দুই টুকরো করতেন তবে সন্তান তো মরে যেত, আর কোনো মা চান না যে তার সন্তান মরে যাক। এজন্য ওই কম বয়সী মহিলা বললেন যে না, এটা আমার সন্তান না, কারণ তিনি জানেন যে এটা তারই সন্তান, আর দুই টুকরো করলে তো তার সন্তান মারা যাবে, তিনি চান না যে তার সন্তান মারা যাক। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের কাছে স্পষ্ট হয়ে গেল যে এই সন্তানটি হলো ওই কম বয়সী মহিলার। এরপরে তিনি তার সন্তানকে ফেরত পেলেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি সহিহ বুখারীর 3427 নম্বর হাদিসে এসেছে। এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে মায়ের ভালোবাসা অপরিসীম হয়ে থাকে।